একটু জোরে বলুন। ভারত মাতার জয় দিতে আমরা এত কৃপণতা করব কেন? বলো ভারত মাতা কি জয় শ্রীরাম। সবাই হাত তুলে বলো হরি বল। যারা সম্বল সহায় তারা সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য কষ্ট হচ্ছে। আপনাদের বসার জায়গা দেওয়া হয়নি বা দিতে পারিনি। পেছনে আছে, যাক, এমনি আপনারা দাঁড়াইয়া আছেন, তাই তো? আপনারাই হচ্ছেন জনতা জনার্দন, আপনারাই শক্তি। আপনারা চেয়ারে বসাতেও পারেন, চেয়ার থেকে নামিয়েও দিতে পারেন। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই রয়েছেন শ্রেণীভেদে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, সালাম সবাইকে জানাই। আমি দাঁড়িয়ে প্রথমেই বললাম ভারত মাতা কি জয়। কিন্তু এই পশ্চিমবাংলায় একটা দল তৈরি হয়েছে, তারা ভারত মাতার জয় বলে না, তারা কি বলে? জয় বাংলা। কত বড় হ্যাংলা! আরে জয় বাংলা কি আমাদের ধ্বনি নাকি? জয় বাংলাটা কে সৃষ্টি করেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রুহুর প্রতি আমি সালাম জানাই। এই দিদির অভ্যাসটাই এইরকম, পরের ধনে পোদ্দারি করা। আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার বলতেন, নাম কেলাইছে মদন বাইনিয়া গুদম বর্ষে ওগুলা কিনিয়া। ওনার নিজস্ব কিচ্ছু উন্নয়ন নাই। একটা উন্নয়ন আপনারা দেখান। তৃণমূল যদি কেউ এখানে আমার বক্তব্য শুনে থাকেন, রিভাইভটা একটু কমবে, আমি তাকে মাইক ছেড়ে দেব। আসুন, এই 12 বৎসরে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন? কথা বলো না বাবা। বাংলার জন্য তিনি তো এই বাংলাটুকুর আঞ্চলিক দল, ওনার আঞ্চলিক দল বোঝেন তো? প্রাইভেট পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। বুঝতে পারছেন কি বলছি? এটা পশ্চিম বাংলার বাইরে ওর নাম গন্ধ নাই। গেছিল গোয়াতে, তারপরে কি হয়েছে গোয়াতে আমি তা পারবো না বলিতে। হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। এটা আঞ্চলিক দল। যেমন এটার নাম হচ্ছে তালবোনা, তাই তো? তালবোনা তো। তাহলে এখান থেকে আপনি নিফুজি গেলে যদি বাড়ি কোথায় কি বলবেন? নিফুজি মোড়ে গেলেন আপনি, বাড়ি কোথায়? তালবোনা। এই বক্সটা একটু বক্সের সামনেতে সরে দাঁড়ান, বক্সের সামনে গার্ড দিয়েন না। হ্যাঁ, কিন্তু এখান থেকে যদি আপনি কলকাতা যান, বাড়ি কোথায়? কালনা। এখান থেকে যদি আপনি গুজরাটে যান, বাড়ি কোথায়? তালবোনা। পশ্চিমবঙ্গ। একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে গেলে রাজ্যের পরিচয় দিতে হয়। কিন্তু যদি আপনি ভারতবর্ষ থেকে আমেরিকায় যান, বাড়ি কোথায়? আই অ্যাম ইন্ডিয়ান, তাই তো? আপনি পৃথিবী গ্রহ ছেড়ে যদি চাঁদে গিয়ে দাঁড়ান, বাড়ি কোথায়? পৃথিবীতে। আমি পৃথিবীর থেকে এসেছি। এই যে আপনার পরিচয়ের প্রচার প্রসার, বুঝতে পারছেন? তালবোনার থেকে চলে গেল পৃথিবী। এই পার্টিটা হচ্ছে তালবোনার পার্টি, আঞ্চলিক পার্টি, ওর বাইরে ওর কোনো পরিচয় নাই। কথা বুঝেছেন কি বলছি? যা করবে এই জায়গা বসে করবে, লাফালাফি, দাপা দাপি, ছিঁড়া ছিঁড়ি এই জায়গা বসে।
পঞ্চায়েতের সব কাটিয়ে নিয়ে যাব, ছিঁড়িয়ে ফেলবো। এই জায়গা বসে ছিঁড়তে পারো? একটু উত্তরপ্রদেশে যে ছিঁড়ে আসো তো, কেমন পারো? হ্যাঁ, কায়দা আছে। যা ছেঁড়াছিঁড়ি করবা এই জায়গা বসে করবা। এর কয় আঞ্চলিক দল। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে। এই আঞ্চলিক দলের কি লাফালাফি রে বাবা! ওরে বাবা রে বাবা! মোদিজির মাজায় দড়ি বাঁধবে, তুই মুই করে আলাপ করবে, ব দিয়ে স দিয়ে গালাগালি দেবে, তালবর শয়াকার লয়াকার বয়াকারে বা কয় নাই। আমি এসব বলতে পারবো না, আমার না অত বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মারি। একজন পথ দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে তোর নাম কি? কয় আমার নাম হারাদন কুন্ডু। কয় ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ও ভাবতেছে আমার মুন্ডু ছিঁড়ে খাবে খালি খালি, এবার তোরটাও ছিঁড়ে খাবো, শালা তোর নামও জিজ্ঞেস করবো। কয় তোর নাম কি? কয় আমার নাম নিবারণ পাল। কয় ছিঁড়ে খাবো তোর অলনা, যা। বুঝতে পারছেন? এই জন্য আমি বলতে পারবো না যে উনি কি কি কইছে। অলনা। এইবার কথা যেটা, কথাটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। এই রাজ্যে আমরা বসবাস করি। আমাদের একটা গর্ব ছিল। কি গর্ব? আমাদের গর্বটা হচ্ছে একটা মাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং বাঙালি, সে আমার রাজ্যে। এটা একটা গর্ব ছিল না? কথা কয়েন। কিন্তু আমরা অত্যাচারী সিপিএমকে তাড়াবার জন্য ভোট দিয়েছিলাম বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আইছিল, ঠিক তো নাকি? কিন্তু সেদিন কি আপনারা ভেবেছিলেন যে এই মমতা সেই মমতা আর এই মমতা এই রকম হবে? ভাবছেন? যদি কোন কি রকম হইছে? সেই দিন যে বুবা মেয়েটাকে নিয়ে রাইটার্সে গেছিল, মনে আছে? রাইটার্সে পুলিশ, সিপিএম এর পুলিশ কাপড় ধরে টানতে টানতে চুলির মুঠি ধরে টেনে বের করেছিল মমতা ব্যানার্জিকে, মনে আছে? একটা বুবা মেয়ে ধর্ষণ হয়েছিল, ফেলানি বসাক, মনে আছে? ফুলিয়ার ফেলানি বসাক। সেই মমতা সন্দেশখালি হিন্দু ঘরের নারীদের বেছে বেছে নিয়ে পিঠে বানাবার নাম করে রাতের পর রাত ধর্ষণ করেছে তার শাহজাহান বাহিনী। তিনি একদিন সেখানে যেতে পারলেন না। তার সেই মমতা আর এই মমতা এক কথা কও। তাহলে ভোট দেবো কেন? ভোট দেব কেন? তুমি সেই মমতা আর এই মমতা তো এক না। যে মমতাকে আমরা ভোট দিতাম সে মমতা আর এই মমতা এক না। ঠিক বলছি তো নাকি? আমি পয়েন্ট ছাড়া কথা বলি না, আমি কবি মানুষ। তুমি যদি সেই রকম থাকতে আমরা সবাই তোমার দলেই থাকতাম নাকি? আমরা কি অন্য জায়গায় যেতাম? যে মমতা সেদিন সবার কথা বলতো, যে মমতা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবার কথা বলতো, সেই মমতা এখন কয় মুসলমানরা আমার দুধেল গাই। না দেখায় পারতেছি। এ তোমার করার দরকারটা কি? আসার পরপরই ইমাম ভাতা দেওয়ার দরকার কি? যদি ইমাম ভাতা দিতে হয় তাহলে পুরোহিত ভাতা দেবা না? তার মানে তুমি প্রথম চোটে হিন্দু আর মুসলমান ভাগ করলে।
করলে কি না? লকডাউনে যে 82 কোটি মানুষের খাবার দিয়েছে মোদিজি, হিন্দু মুসলমান ভাগ করেছে? বলো। ডবল ডবল যে টিকা দিয়েছে, ভ্যাকসিন, তার মধ্যে হিন্দু মুসলমান কি বিভেদ করেছে? এবং তৃণমূল করা মেয়ারাই আগে পাইছে। তৃণমূলের নেতারা আবার টোকন দিচ্ছে, ঠিক কিনা? আরে আমি তো একজন এমএলএ, আমি তো জানি কি কি হয়েছে। আমার কাছে এসে নালিশ করে, আমাদের তো টোকন দেয় না। আমি টোকন লাগবে না, খোকন চুপ করে বসে থাকো। মাইকিং করবে, মাইকিং, কে কে তোমরা ভ্যাকসিন এখনো নেও নাই, এই কয়দিনের মধ্যে ভ্যাকসিন নিতে হবে। মমতা ব্যানার্জির বাবার টাকা দিয়ে ভ্যাকসিন কেনা না, এই ভ্যাকসিন মোদিজি দিচ্ছে। যে মমতা বলেছিল আমরা বাংলায় শান্তি প্রতিষ্ঠা করব, সিপিএম যেভাবে বাংলাকে রক্তাপ্লুত করেছে, রক্ত স্নাত করেছে, আমরা সেই বাংলাকে সোনার বাংলা গড়ব বলেছিল না মমতা? বলছিল তো। 21 সালের পরে কি দেখলেন? ওই অত্যাচার কোনোদিন দেখেছেন আপনারা? আরে ভোট যার ইচ্ছে তারে দিতে পারে। মানুষ বিজেপিকে সমর্থন করে, ভোট দিয়েছে বলে তার ঘর পুড়িয়ে দেবা, তাকে খুন করবা, তার ঘরের মেয়েটাকে ধর্ষণ করবা, তার মাকে কুপিয়ে মেরে ফেলবা, বাড়ি ছাড়া করে দেবা। এবং এই সবটা করিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অর্ডার দিয়ে করিয়েছিল যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার এই যে 5 দিন গ্যাপ, এই 5 দিন করিয়ে সারত না। বুঝতে পারছেন কি বলছি? ওই অত্যাচার জীবনে কেউ দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিপিএম ভোট আসলে কি করে, বাড়ি বাড়ি গিয়ে থান কাপড় নিয়ে স্ত্রীকে বলে তোমার স্বামী যেন ভোট দিতে না যায়, তাহলে এই যে থান, থান পরা লাগবে তোমার, মানে তোমার স্বামীকে খুন করে ফেলবো। মমতা ব্যানার্জি বলেছিল এই সংস্কৃতি বাংলা থেকে আমরা দূরীভূত করব, আমরা মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেব বলেছিল তো। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, মানুষ শান্তিতে ভোট দিতে পারছে। কথা বলেন। জয়ী প্রার্থীদের সার্টিফিকেট পর্যন্ত ছিঁড়ে ফেলে এরা। ফেলে না? ফেলে না কি? সত্যি কথা কও। আমার একটা ছেলে, তার নাম হচ্ছে নিপেন বিশ্বাস, জেলা পরিষদ তো গুনতেই দেয় না এই পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত সমিতিতে কিছু একটু গোনা হয়েছিল, তাও সার্টিফিকেট দেয় না। জেলা পরিষদে 7,500 ভোটে জিতলো। তার ছেলেকে প্রথম এই জায়গায় পিস্তল দিয়ে বের করে দিল। ছেলেটা ভালো তাগড়া। আমি বিডিও সাহেবকে বললাম কি হচ্ছে বিডিও সাহেব, ও জিতেছে, ওর সার্টিফিকেট দেন। আমারে বলে জিতেছে ঠিক, কিন্তু সার্টিফিকেট ওকে দেওয়া যাবে না, উপরের অর্ডার নাই। আমি জীবনেই দেখলাম যে WBCS পাস করে এত বড় গাধা চটি চাটা হয় বিডিও। ওর বাপ ঠাকুর দাদা কোনো মার মর্যাদা আছে কিনা আমি জানি না। আরে তোমার চাকরিটা কে খাবে? তুমি তো WBCS অফিসার। সরকার পরিবর্তন হবে কিন্তু তোমার চেয়ার থাকবে। কি পরিস্থিতি তৈরি করেছে বাংলার। তাহলে সেই মমতা আর এই মমতা কি এক? কথা বলো। যদি সিবিআই তদন্ত না দিত কেউ জানতে পারত যে ওনার দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান সে আবার ওর পিতার পেয়ারম্যান? জানতো? কেউ জানতো? ওনারা কিন্তু দাঁড়িয়ে বলবে বন্ধুগণ, এই বিজেপি পার্টিটা আজ দিল্লি থেকে সিবিআই হিডি দিয়ে আমাদের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করাচ্ছে। মিথ্যে কথা। মোদিজির বাপের সাধ্য আছে সিবিআই তদন্ত করবার জন্য অর্ডার দিতে পারে?
অর্ডার দিয়েছে হাইকোর্ট, কেস করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা, ঠিক না? এইবার হাকিম দেখলো যে তদন্ত করে কেস এর শিকড় যে আস্তে 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 কথা বলে না, এর শিকড় যেভাবে ছড়াচ্ছে তাতে নেতা মন্ত্রী জড়াচ্ছে। তাহলে পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে যদি একটি হ্যালো করে দেয়, হ্যালো, ঠিক আছে, উনি যেমন কয় ছোট্ট ঘটনা, তাহলে এদের দিয়ে এই তদন্ত করানো যাবে না। এই জন্য হাইকোর্ট সিবিআই তদন্ত দিল, ঠিক কিনা? তদন্ত দিয়ে যখন টাকার খোঁজ পেল, ওরে বাবা রে, সেই অর্পিতার বাড়ির টাকা, সামনে টাকা, পিছনে টাকা, ডাইনে টাকা, বাই টাকা, ওরে টাকা টাকা টাকা, খালি টাকা। আমরা ওই টাকা জীবনে দেখছি কোনোদিন? টিভিতে দেখে ধন্য হয়ে গেলাম, এমনি তো কোনোদিন দেখতে পারবো না। আমার দাদা দেখতে পারে, আমি পারবো না। দেখেন না মাইরি, কষ্টের ফসল এমনি এমনি না, জীবনে কষ্ট করিছে তারপর হইছে। তাহলে এই টাকা যেখানে যাবে সেখানে ইডি যাবে, ইনকাম ট্যাক্সও ঢুকবে। টাকা আসলো কোথার থেকে, উৎস কোথায়? বুঝতে পারছেন কি বলছি? এই এক এক করে তদন্ত করতে 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 ব্যাং উঠতে, সাপ ওঠে, কেঁচো উঠতে, আস্তে গিরগিটি ওঠে, এই করতে করতে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর সব জেলে, সব জেলে। খালি ওই দপ্তর যে খাবারটা আমার প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন, গরিব মানুষের রেশন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে ওই বালু। ভালো নাম কি জানো? জ্যোতিপ্রিয় মোল্লা নাকি? আচ্ছা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। যেই সিবিআই ধরেছে আর হাঁটতে পারে না, যে কয়ডারে সিবিআই ধরেছে সেই কয়ডারই হার্টবিট বাড়িয়ে গেছে, অমনি পিজিতে ভর্তি হয়েছে। ঠিক বলছি না বেঠিক বলছি? মেসুকেষ্ট অনুব্রত, কি যার বডিগার্ডের নাম হচ্ছে সাইদল হোসেন, খালি ওর কাছের থেকে 100 কোটি টাকা পাওয়া গেছে, আরো 50 কোটি টাকার সোনা গহনা, মোট 150 কোটি টাকা। বুঝতে পারছেন কি বলছি? যে মুখ্যমন্ত্রী সততার প্রতীক বলে বাংলার ক্ষমতায় এসেছিলেন, সেই মুখ্যমন্ত্রী ওই কেষ্টকে সমর্থন করে বলেছে, আজকে কথা বলো না, সেই কেষ্টকে সমর্থন করে বলেছে আমরা কেষ্টকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবো। তাহলে বীর হতে গেলে আপনার যুদ্ধ করা লাগবে না, আপনি চুরি করবেন, ধর্ষণ করবেন, বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, গরু পাচার করবেন, খালি তৃণমূল করলে আপনি বীর হয়ে যাবেন, মমতা ব্যানার্জি আপনাকে বীরের সম্মান দিয়ে দেবে। তাহলে সেই মমতার এই মমতা এক কথা কও, আমরা কি এই মমতা চেয়েছিলাম? উনি একটা কথা বললেই দেখবেন ওই দলের যারা চামচা চটি চাটা দেওয়ালে দেওয়ালে লক্ষ্মীর ভান্ডার আঁকিয়ে রাখছে। ওই যে আমরা ঘটে পয়সা ফেলতাম না, ঘট ভাঙিয়ে তারপরে দেখতাম কত হয়েছে, মনে আছে তো? এই ভোটটা কি লক্ষ্মীর ভান্ডারের ভোট? এই ভোটটা হচ্ছে দেশ কোন পথে যাবে। চীন যদি চোখ রাঙায়, দেশ কি ইঁদুরের মতো গর্তে ঢুকবে, নাকি বাঘের মতো গর্জন দিয়ে চীনকে গর্তে ঢুকাবে? পারবে কে? একমাত্র ভারতীয় জনতা পার্টি, আমার মোদিজি। এই বিড়ালের দলে তাই পারে নাকি? এরা খালি ম্যাও ম্যাও। আছে আর কেউ আছে?
তাহলে আপনারা ভারতবর্ষকে কোন দিক নেবেন আপনারা ঠিক করেন। এখন আর পাকিস্তান তো গোলাগুলি চালাতে পারে না, চীন আর চোখ রাঙায় না, খাতির করে চলে, ঠিক তো? আগে ভারত অস্ত্র কিনতো, এখন ভারত অস্ত্র বিক্রি করে। স্বনির্ভর ভারত। ভারতের মানুষ না খেয়ে এখন আর মরে না, আগে মানান্তারে না খেয়ে মারা যেত। আমি 1 মাস কচুর ডগা সিদ্ধ করে খেয়ে আমার মা বাঁচিয়ে রেখেছিল 65 সালে, যখন পাকিস্তানে যুদ্ধ হয়েছিল। আমাদের বাড়ি ছিল তখন বসিরহাটে, পুটিমারি, ভবানীপুর গ্রাম। ওই যে বিসি কলা, আমাদের বড় পুকুর ছিল, কলা গাছ, বিসি কলা আর ওই কচুর ডগা, আর কিচ্ছু পাই নাই খাবার তখন 65 সালে। হয়েছিল না মানান্তার? আরো একবার মানান্তারে পড়েছি, জীবনে মোট 3 বার মানান্তারে পড়েছি। খাবার পাই নাই, খাবার পাই নাই। কিন্তু এবার একটা মানুষ না খেয়ে মারা গেল না। লকডাউনে দোকানপাট সব বন্ধ হয়ে গেল, কাজকর্ম সব বন্ধ ছিল। আমার মোদিজি 82 কোটি মানুষের মুখের খাবার জোগাড় করেছিল, এখনো দিয়ে যাচ্ছে বিড়িতে রেশন। ভোট দেবেন কারে? ওই লক্ষ্মীর ভান্ডার। চীন কালকে আক্রমণ করবে, ওই লক্ষ্মীর ঘট নিয়ে যাইও। এই যে আমাকে লক্ষ্মীর ভান্ডার, ও চীন যাও লক্ষ্মীর ভান্ডার নিয়ে চীনের সাথে যুদ্ধ করে আসো। বলদের দল নাকি, আমি ঠিক পাইনি এখনো। কালকে পাকিস্তান আক্রমণ করবে, সার্জিক্যাল স্ট্রাইক কি তোমার ওই গড দিয়ে হবে? না, আমরা লক্ষ্মীর ভান্ডার পাই। ও দিদি চলো যাই, আমরা চীনের পাকিস্তানের সাথে যুদ্ধ করে আসি। যুদ্ধ করবে কে? ভারতের প্রতিরক্ষা দপ্তর যদি শক্ত না হয়, যুদ্ধ করার কে আসবে? এই জায়গা বসে ছেঁড়াছিড়ি করতে পারো, ওই জায়গা যাইয়ে দেখো তো দেখি, যাও, ক্ষমতা আছে। এই ভোটটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট, বিশাল ব্যাপার এটা। কিন্তু এরপরে আর কোনো জনপ্রতিনিধির ভোট হয় না। প্রথমে একটা ওই অঞ্চলের গ্রামের সদস্য টিকিট পাবার জন্য ওরে কামড়া কামড়ি করে, আমি পালাম না কেন, ঠিক কিনা? তারপরে পঞ্চায়েত সমিতির টিকিট, তারপরে জেলা পরিষদের টিকিট, তারপরে এমএলএর টিকিট, তারপরে হচ্ছে এমপির টিকিট। এমপির থেকেই প্রধানমন্ত্রী বাছাই হয়। আমাদের প্রধানমন্ত্রী কে হবে? জোরে বলো। মোদিজি। সারা বিশ্বের মানুষ জেনে গেছে। ও তৃণমূল, আমার কাছে একটু বলে যাও তোমাদের প্রধানমন্ত্রী কে হবে? তোমাদের যে ভোটটা দেব, শুধু শুধু পচাবো কেন? তোমাদের তো প্রধানমন্ত্রী হতে পারবে না, পারবে? যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে, তাহলে দিদি কোনোদিন প্রধানমন্ত্রী কিন্তু হতে পারবে না। আজকে মা শর্মিলা সরকার ভালো ডাক্তার, উনি খুব ভালো, প্রণাম করি ওনারে। আমার মেয়েও ডাক্তার, গোল্ড মেডালিস্ট, উনিও ডাক্তার আমার মেয়ের মতোই, খুব ভালো। উনি আবার মনোরোগ বিশেষজ্ঞ। মন কি দেখা যায়? মন দেখা যায় না তো, তাহলে মন দেখার চোখ ওনার আছে, কিন্তু চোরগুলো দেখার চোখ ওনার ফোটে নাই। হারে আমার কপাল রে। ওনারে পাঠাবেন ওই সংসদের পিছনে যে খালি জিমবে, 1 পয়সার কাজ হবে না। আর অসীম সরকারকে যদি পাঠান, প্রথম কালনার ব্রিজ হবে, কালনার ব্রিজ হবে, কাটোয়ার ব্রিজ হবে। মোদিজির পাও জড়ায় ধরে ঝুলে থাকবো। আমি কথা দিয়ে আইছি, এই দুটি আগে করে দিতে হবে 6 মাসের মধ্যে। কি আমারে পাঠাবেন না, লোকসান আপনাদের হবে, আমার কি? আমি একটু কান্তি কান্তি নয় চলে যাবো, ওই দাদার দ্বারে যাইয়ে বসে কাঁদবো। বুঝলো না আমার সমাজের মানুষ
যদি আপনারা আশীর্বাদ দিয়ে পাঠান, তৃণমূল ভুলে যান, সিপিএম ভুলে যান, কংগ্রেস ভুলে যান। যারা আগেও তৃণমূলে ভোট দিয়েছেন একদম মনে রাখবেন না, এবার একমাত্র পদ্ম ফুল 1 নম্বর বোতাম টিপে খালি ফুটাবেন, পদ্ম ফুল, পদ্ম ফুল। নেতারা কিন্তু আপনার বাড়ি গিয়ে কানু মন্তর দেবে, মিথ্যে কথা কবে, টাকাও দিতে পারে, 10,000, 20,000, 50,000, থাক ভোটটা দিতে যাইয়ে না। ওই ঘুষ দিচ্ছে কেন তা জানেন? আপনারে 50,000 দেবে, ওরা 50 কোটি মারবে। ওদের মারার সুযোগ দিয়েন না। আজকে যদি ওদের ভোট দেন তাহলে বুঝবো যে আপনি শাহজাহান বাহিনী যা করেছে ওইটাকে সমর্থন করেন। আজকে যদি একটা ভোটও আপনারা জোড়া ফুলে দেন তাহলে বুঝবো যে পার্থ চট্টোপাধ্যায় যে ঘুষ খেয়েছে, বালু যে চাল চুরি করেছে, এতে আপনারা খুশি আছেন, তাই তো নাকি? ঠিক তো নাকি? তাহলে আপনাদের যদি একটু বিবেক জেগে থাকে, আমার দাদা সি এর কথা বলতে গেছিলেন, আজকে কথা শোনেন, আমি গান গাবো, একটু শুনে যান। আরে ওদের কত বড় নেতা আছে নিয়ে আসুক না, কত MA পাস, BA পাস, কি আছে ওই নিয়ে আমার সামনে আনতি কন, আমারে কয় 4 পাস। আরে তোরা শালা চোর পাস। এই 4 পাস ভালো না চোর পাস ভালো? 4 পাস ভালো না চোর পাস ভালো? আমি তো আর কারোটা চুরি করিয়ে খাই না। আমার বিরুদ্ধে CBI তদন্ত দেয় না, আমার কেউ ধরতেও যায় না, আমি গামছা পরিয়ে চিতয়ে নাক ডাকে আনন্দে ঘুমাই, কারণ আমি তো কারো তো মারিয়ে খাই নাই। এমসে 14টা চাকরি দিয়েছি আমি সুপারিশ করে, টাকা তো দূরের কথা কেউ বলতে পারবে না অসীম সরকার একটা পান খেয়েছে কারো কাছে, এর নামই অসীম সরকার। বুঝেছেন কি বলছি? সিএটা কি একটু শুনবেন? প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955, 2:1(b) ফরেনার অ্যাক্ট। এর বাংলা কি? নাগরিকত্ব আইন, মূল আইনের 1955 সালের 2(1)b বৈদেশিক আইনে কি লেখা আছে? যদি কেউ বিদেশ থেকে পালিয়ে ভারতে আসে, অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও সে না যাইয়ে থেকে যায়, তাহলে সে কোনোদিন ভারতের নাগরিকত্ব পাবে না। তৃণমূলের যদি কেউ থাকে এই জায়গায় চলে আসো, যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারো, আমি এই জায়গার থেকে নিজের হাতে জিপ কেটে আমি বাড়ি চলে যাব, আর ভোটের দিকও তাকাবো না, চলে যাব। তোমরা কত বড় মিথ্যাবাদী! মমতা ঠাকুর নিয়ে আবার নাসায় গেছো, মিথ্যা কথা কও। আর কোন মতুয়ারা সেই মমতা ঠাকুরের সঙ্গে যে জয়ডাঙ্কা পিটাইছে, বলদের দল, নিয়ে আসো আমার সামনে। পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছি মিথ্যা কথা বলার জন্য না। এখনই আপনারা ফোন বের করেন, গুগলে সার্চ করেন, আমি যা যা বলি তাই বের করেন। গুগলে চলে যান, গিয়ে বলেন শুধু প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955, 2:1(b) ফরেনার অ্যাক্ট, বের করেন কি লেখা আছে। চোরের দল কোথাকার, মিথ্যাবাদীর দল, চিটিংবাজের দল, মানুষকে ভুল বুঝাও। আমরা মুখে ঘাস নিয়ে চলি না। তাহলে কারা কারা অবৈধ অনুপ্রবেশকারী, ইল্লিগেল মাইগ্রেন্ট, একদম ইংলিশটা লেখা আছে। আরে আমার ফোনটা কোথায়, আমি বের করে পড়ে শুনাই দিতাম, ও তো আমার বাবার সম্পত্তি না, ওই জায়গা গুগলে রয়েছে, সবার ফোনে আছে। এই ইল্লিগেল মাইগ্রেন্ট, কিন্তু লেখা আছে জন্মসূত্রে নাগরিকত্ব কারা পাবে? যদি কোনো বিদেশি ভারতে ভ্রমণ করতে এসে মা বাবা ভারতের ভৌগোলিক এরিয়ার মধ্যে কোনো সন্তান প্রসব করে, ভৌগোলিক এরিয়া মানে কি? আকাশ,
জল স্থল সব একটা আমাদের এরিয়ে দেওয়া আছে। মাঝে মাঝে বলে না পাকিস্তানের বিমান ভারতের আকাশে প্রবেশ করিয়াছে, তাহলে আকাশেও আমাকে একটা সীমানা আছে। বোঝা গেল কি? এই ভৌগোলিক এরিয়ার মধ্যে যদি জন্মগ্রহণ করে ভারতের, তার মা বাবা বিদেশি হলেও সন্তানটা কিন্তু ভারতের নাগরিকত্ব চাইলে পাবে। ভালো করে শোনো, আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না। কে কি বলে গেল আর তোমরা ভুলে যাবা তা না, আমাদের সঙ্গে সঙ্গে ফোন করবা। আমার ফোন নাম্বার একেবারে গুগলে গেলেও পেয়ে যাবা, 9735007598। যখনই ভুল বুঝাতে আসবে তখনই কই মাছের ঝোল দিয়ে খাওয়াইয়ে শোয়াই রাখবা, কবা আমরা একটু অসীম সরকারের ডাক দেই। চলে জাতি চালি মাজায় দড়ি বাঁধে খুঁটির সাথে বাঁধে রাখবা, তারপরে আমি যাব, তারপরে দেখব। তাহলে কি বললাম? এই আইনটা ছিল, জন্মসূত্রে আইনটা ছিল 1987 সালের 1 জুলাই পর্যন্ত। ভালো করে শুনেন। কিন্তু 1986 সালে রাজীব গান্ধী একটা CAA করে ওইটারে হাফ করে ফেললো, যে মা বাবা 2 জন বিদেশি হলেই হবে না, মা বাবা একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে তার সন্তান জন্ম নিলে নাগরিকত্ব পাবে। তাহলে 1987 সালের 1 জুলাই আগে যারা জন্ম নিয়েছে, মা বাবা বিদেশি হলেও তাকে ভয় নাই, জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। প্রমাণটা তো দেখাতে হবে। সংবিধান, এর নাম সংবিধান। শর্ত ছাড়া সংবিধান হয় না। দেখবেন এই মমতা ওই ঠাকুর এসে লাফাচ্ছে, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। ওই বলদি কোথাকার। সংবিধানের ধারা কোনোদিন নিঃশর্ত হয় নাকি? শর্ত ছাড়া সংবিধান হয়? লেখাপড়া শিখেছে আবার আমারে কয় 4 পাস। সংবিধানে কোনোদিন নিঃশর্ত বলে কিছু আছে নাকি? শর্ত ছাড়া কোনো ধারা হয় না। এই করলি তার এই হবে। আমি যদি কেউ গালাগালি করি অশ্রাব্য ভাষায়, তাহলে 506 ধারা বসবে সেই জায়গা। আমি যদি চিটিংবাজি করি 420 420 বসবে সেই জায়গা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে শর্ত আছে প্রত্যেকটা। এটা বোঝে না, আপনারাও বোঝেন না। আপনাদের যা বুঝায় তাই বুঝে থাকেন। অসীম সরকারে বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো? আমার কি দরকার ছিল কবি গান ছেড়ে আমি রাজনীতিতে আসা? আপনাদের জন্য আসছে শুধু। এই মানুষগুলোর যাতে নাগরিকত্বহীন না হয়ে যায়, এরা পালাই আসছে 100 জনের মধ্যে 99 জন। যখন বাছাই হবে এরা তো ধরা পড়ে যাবে। বুঝিছো? যদি কেউ কিভাবে ধরা পড়বো, আমাকে তো ভোটার কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে। মনে করো তোমার বাবার যখন 40 বছর বয়স, তখন তোমাদের নিয়ে আসছিল। কত সালে? 80 সালে। তোমার বাবার যখন 42 বছর বয়স, তখন প্রথম ভোটার কার্ডের নাম উঠেছে। নোটিশ খাবা। তাহলে তোমার বাবার ভোট হওয়ার কথা ছিল 21 বছর বয়সে, তাহলে 42 বছর বয়সে ভোট হলো কেন? এইবার তোমার বাবা মারা গেলেও তুমি নোটিশ খাবা যে তোমার নাম পাওয়া যাচ্ছে আর তোমার বাবার নাম পাওয়া যাচ্ছে 42 বছর বয়সে। তাহলে তোমার বাবার ভোট হওয়ার কথা ছিল 21 বছর বয়সে, এটা হলো না কেন? তোমার বাবা কি ভারতের নাগরিক না অন্য দেশ হইতে আসিয়াছে? তাহার প্রমাণ দেও। কি করবানে তারপরে? আর ওই বিটি কয় যার ভোটের কাজ আছে সেই নাগরিক। নাগরিক কতক্ষণ? এইটা বাছাই না হচ্ছে যতক্ষণ। তাই বাছাই হওয়ার আগে আপনাদের জন্য CAA লাগু করা হয়েছে, যাতে আর কোনো মানুষের অবৈধ অনুপ্রবেশকারী তকমা না থাকে। সবাই আমরা ভারতের নাগরিক। এবার সিটিজেনশিপ কার্ড তোমরা করবা, আজকেও করতে পারো, 5 বছর পরেও করতে পারো, 10 বছর পরেও করতে পারো। এখন আর তোমরা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী কেউ না। বোঝা গেল কি? এ বলতে গেলি না
ঠিক ঠিক মতো যদি বলি 2 ঘন্টা লাগবে, মানুষজন থাকবে না। তারপরে টাইম হয়ে গেছে, একটা গান শুনিয়ে। হ্যাঁ, এইবার আমি একটু চণ্ডী পাঠ করে শোনাই, তারপরে গানটা গাই। যা যা পিসি, যা পিসি সর্বঘটেষু পাগলি রূপেণ সংস্থিতা। উলুধ্বনি দাও, চণ্ডী পাঠ হচ্ছে। যা পিসি সর্বঘটেষু পাগলি রূপেণ সংস্থিতা হস্তগতস্যই 75 ভাগায় নমো নমো। কেষ্ট পার্থ পরিব্রেতে চৌচবৃত্তে সিদ্ধ হস্তা। যা পিসি সর্বধান্দায়সু কুটিলা রূপেণ সংস্থিতা। যা পিসি শিল্প বিনাশিনী বেকারত্ব বরদাত্রী। খাগড়া গড়শ্চৈব এগ্রাশ্চৈব বোমা শিল্প প্রদায়িনী। মদিরা মাংস সংস্কৃতশ্চ তোলা বা জৈব সংযুক্তা। যা পিসি সর্বক্ষেত্রে দুর্নীতিশ্চ চটি চাটায় সন্তুষ্ট। যা পিসি সর্বধান্দায়সু কালীঘাটেন সংস্থিতা। 75 ভাগায় নমো নমো। ঠিক আছে, এইবার যে গানটা শোনাবো, গানটা ভৈরবী লাগা। হ্যাঁ হ্যাঁ, খালি এই মমতার সেই মমতা এক না, তাই তো? তাহলে আর বলতে পারে না বাংলা এই মেয়েকে চাই না, সেই মেয়েকে চেয়েছিল। বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। ওরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলায় লুটায়, এই মেয়েকে চাই। বাংলা কি এই মেয়েকে চাই, বাংলা কি এই মেয়েকে চাই। সন্দেশখালীর হারমাদেরা হার মানায় হাঁসখালি। সন্দেশখালীর হারমাদেরা হার মানায় হাঁসখালি। দিদির হাতে তৈরি ওরা যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি। সন্দেশখালীর হারমাদেরা হার মানায় হাঁসখালি। দিদির হাতে তৈরি ওরা, ও ভাই যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি। এরা সুন্দরীদের নিয়ে তুই, এরা সুন্দরীদের, এরা সুন্দরীদের নিয়ে তুলি রাত ভরে ধর্ষণ চালায়। এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়। শাহজাহানকে সাথ দিয়েছে বাংলার পুলিশ প্রশাসন, তাই অগণিত নারী তারা করেছে ধর্ষণ, হায় হায় করেছে ধর্ষণ, হায় হায় করেছে ধর্ষণ। ও তাই নারী শক্তির এই জাগরণ, বাংলায় নারী শক্তি, বাংলায় নারী শক্তির এই জাগরণ যেন নূতন আলোর পথ দেখায়। এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়। যে মুখ
মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, ধর্ষকদের কি ধরতে পারে তাহার প্রশাসন। হায় হায় তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন। যে মুখ্যমন্ত্রী টাকায় করে নারীর ইজ্জতের মূল্যায়ন, ধর্ষকদের কি ধরতে পারে তাহার প্রশাসন। হায় হায় তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন। ওরে সন্দেশ খালির এই জাগরণ, ভাইরে সন্দেশ খালি, সন্দেশ খালির এই জাগরণ, ঘটুক এই সারা বাংলায়। এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায়। যে মেয়ে ক্ষমতা পেয়ে ভাইরে, যে মেয়ে ক্ষমতা পেয়ে বাংলার নারীর সম্মান ধুলাই লুটাই। এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায়। যে মমতাকে চিনতাম আমরা সে মমতা নয়, এই মমতা ধর্ষক আর চোর ডাকাতদের সবসময় বাঁচাইতে চায়। জনগণের ভোটাধিকার করেছে হরণ, আর মোদিজি বলে আমার দলে সেবাই সংগঠন। তাই মোদিজির সৈনিক যারা আমরা দেশের সেবারে তরে, মোদিজির উন্নয়ন পৌঁছে দেব ঘরে ঘরে। হায় হায় দেব ঘরে ঘরে, হায় হায় দেব ঘরে ঘরে। ওরা কোনো উন্নয়ন করে নাই। এই যে পাকা রাস্তাগুলো হলো, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা বানাইল, উজালা গাছ দিয়েছে গরিবেরও তরে, জল জীবন মিশন করে জল দিচ্ছে ঘরে ঘরে। কিন্তু হাজার হাজার কোটি টাকা এই বাংলাকে দিল এরা, সরু নল বসাইয়া সব টাকা খেয়ে নিল। হায় হায় টাকা খেয়ে নিল, হায় হায় টাকা খেয়ে নিল। এই পূর্ব বর্ধমানে রাক্ষস রাক্ষসী আছে অনেকজন, এদের বিসর্জন দেবেন আপনারা যত জনগণ। সেইটুকু বলবার জন্য আজ এখানে আসি। আমি অনেক কথা বললাম দাঁড়াইয়ে সবার পাশাপাশি, আমাকে আশীর্বাদ দিয়ে পাঠাইলে পরে উন্নয়ন হবে পূর্ব বর্ধমানের ভিতরে। আর একটা কথা বলে যাই, যদি অনুব্রত আর তার মেয়ে জেলে যেতে পারে, আমার শুভেন্দুদা জীবিত থাকলে লিখে নিয়ে যান। আজকে বলে গেলাম পিসি ভাইপো জেলে যাবে যাবে যাবে। শুধু সময়ের অপেক্ষা বলে গেলাম। তাই 30টা আসন আমরা বাংলাতে চাই। 30 আসন বিজেপি যদি এবার পেয়ে যায়, তাসের ঘরের মতো তৃণমূল ভাঙবে। এই দল থাকবে না বাংলায়, এই দল থাকবে না বাংলায়, এই দল থাকবে না বাংলায়। ধরে ধরে জেলের মধ্যে পুলিশ এদের নেবে। ওই ভাইপো পিসি বাবা ছেলে এক জায়গা কাটাবে। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই
অনেক সময় হয়ে গেছে, এবার বিদায় নিতে চাই। শঙ্কর বাবু দাদা বটে, আমি প্রণামও জানাই, ওনার ডাকে এসে আমি কবি গান গাই। এইবার দাদা বলেছেন আমার মনে আছে ভাবো, উৎসবে বিনে পয়সায় গান গেয়ে দেব। একবার কেন প্রতি বৎসর গাইব এই গান, আবার আমি গান গেয়ে টাকা নিতে যাব কেন? হরিবল হরিবল, জনগণের আশীর্বাদে করব জনগণের সেবা। দুহাত তুলে আশিস করো সবাই, আরো বলো জয় ভবা, একবার বলো জয় ভবা, একবার বলো জয় ভবা, বলো ভবা পাগলা কি, জয় ভবা পাগলা কি, জয় ভবা পাগলা কি, জয় বলো ভারত মাতা কি, জয় বলো ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরি বল। সবাই ভালো থাকবে।